আপনার কি পায়খানা করার সময় পায়খানার দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে? আপনি কি পাইলসের সমস্যায় ভুগছেন? বর্তমান দিনে পাইলস খুব কমন একটি সমস্যা, প্রায় বাড়িতে বাড়িতে অনেকেরই হয়ে থাকে। মহিলারা প্রেগনেন্সির সময়ও ইভেন পাইলস ফিশারের সমস্যায় ভোগেন। তো আমরা আসি, পাইলস কি? পাইলস হলো অধিক চাপ দিয়ে পায়খানা করার সময় যাদের কনস্টিপেশন আছে, অনেকদিন ধরে পায়খানার রাস্তায় চাপ দিচ্ছে, পায়খানা করছেন, তাদের ক্ষেত্রে পায়খানার রাস্তার ধারে ভেনগুলি ফুলে যায়। সেই ক্ষেত্রে একটি মাংসপিণ্ডের মতো তৈরি হয়। কখনো সেটি ভেতরে থাকে, কখনো অনেকদিন ধরে অবহেলার ফলে বাইরে বেরিয়ে আসে এবং রক্তপাত হয়, সেটিতে ইনফেকশন হয়, অনেক সময় পুঁজও হয়ে যেতে পারে। তো এই পাইলস কেন হয়? আমাদের হেরিডিটারি কারণ থাকে, অর্থাৎ মা বাবার থাকলে সন্তান ছেলে মেয়েদের হতে পারে। তারপর আছে খাদ্যাভ্যাস। আজকালকার দিনে জল কম খাওয়া এটি একটি মূল প্রধান কারণ। এছাড়া মাংস, রেড মিট, শাকসবজি কম খাওয়া এগুলিও একটি কারণ। তারপর অ্যাডিকশন, ধরুন অ্যালকোহল খাচ্ছেন অনেক, সিগারেট স্মোকিং, এগুলোর কারণেও পাইলস হয়ে থাকে। এরপর আসি প্রেগনেন্সিতে আমাদের গর্ভস্থ ভ্রূণটি বাড়ার সাথে সাথে আমাদের জরায়ুটিও বাড়তে থাকে। তো সেটি আমাদের পেলভিক ভেনের উপর চাপ দেয়। সাথে থাকে হরমোনাল কারণ, আর সাথে প্রেগনেন্সির সময় বমি বমি ভাব বা বমির কারণে জল খেতে ভয় পাচ্ছেন, তখন কিন্তু পাইলসের সমস্যা আসে। এরপর আসি পাইলসের সিমটমস। পাইলসে মাংসপিণ্ড বেড়ে যায়, সেটি আমরা হাতে পেতে পারি, কখনো বা সেটি বাইরে বেরিয়েও আসে, হাত দিয়েও ভেতরে ঢোকানো যায় না। তারপর পায়খানার সাথে কিংবা তার আগে বা পরে কাঁচা রক্ত বেরোচ্ছে, মলদ্বারে চুলকুনি হচ্ছে, মিউকয়েড ডিসচার্জ হচ্ছে, কখনো বা ব্যথা হয়। পাইলসে ব্যথা কখন হয়? পাইলসে ব্যথা হয় যখন রক্ত জমে ভেতরে থ্রম্বোজড হয়ে যায়, অথবা ইনফেকশন হয়, বা সেখানে অ্যাবসেস তৈরি হয়, পুঁজ হয়ে যায়। দীর্ঘদিন অবহেলার ফলে এইভাবে পাইলসে ইনফেকশন বা পুঁজও হয়ে যেতে পারে, তখন কিন্তু বড় বিপত্তি হতে পারে। আবার অনেকের অনেকদিন ধরে রক্তপাতের ফলে অবহেলা করছেন যিনি, তাদের ক্ষেত্রে বহুদিন ধরে রক্তপাতের ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়ে যায়। এরপর আসি আমরা ট্রিটমেন্ট। পাইলসের ট্রিটমেন্ট আমরা করি এইভাবে যে আমাদের চেম্বারে পেশেন্ট যখন আসে আমরা পরীক্ষা করে দেখি পাইলসের গ্রেড কি আছে, ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি না ফোর্থ ডিগ্রি। আমরা প্রথমত পেশেন্টদেরকে বলে থাকি যে জল প্রচুর করে খান, শাকসবজি খান, গ্রিন লিফি ভেজিটেবলস খান, ফাইবার রিচ খাবার দাবার খান, ফলমূল খান। তারপর আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি, সাথে মলম দিয়ে থাকি। সেইভাবে কিছুদিন দেখি যে কি হচ্ছে, তাতে যদি না কমছে তখন গিয়ে আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি। ইঞ্জেকশনেও যদি আমরা ব্যর্থ হই তারপরে আমরা অপারেশনের কথা বলি। আর কিছু কিছু ক্ষেত্রে তো প্রথমে যদি দেখি যে পাইলসটি অনেক বড়, বাইরে বেরিয়ে আছে, বা পেশেন্টের রক্তাল্পতা হয়ে গেছে, পেশেন্টের দুর্বলতা বোধ হচ্ছে, সেক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলে থাকি। অপারেশন আমাদের দুটো পদ্ধতিতে হয়ে থাকে, ওপেন সার্জারি অর্থাৎ কাটাছেঁড়ার মাধ্যমে, আরেক লেজার সার্জারি। লেজার সার্জারিতে সুবিধা কি? লেজার একটি রশ্মি, যে রশ্মিটি দিয়ে আমরা পাইলসের অপারেশন করে থাকি, একটি ফুটোর মাধ্যমে আমরা অপারেশন করে থাকি, যার ফলে রক্তক্ষরণ অপারেশনের সময় কম হয়, পেশেন্টের ব্যথা যন্ত্রণা অপারেশনের পর প্রায় হয় না বললেই চলে, আর হসপিটাল স্টে অর্থাৎ হসপিটালে ভর্তি থাকতেও খুব কম হয়, প্রায় একদিনের মধ্যেই আমরা হসপিটালে রাখি, তারপরে ছেড়ে দিই, আর পেশেন্ট খুব তাড়াতাড়ি কাজের মধ্যে ফিরতে পারে। আর তারপর লেজার দিয়ে যেহেতু পাইলসের অপারেশনটি একটি নির্দিষ্ট জায়গায়, স্পেসিফিক জায়গায় করা হচ্ছে, সেই ক্ষেত্রে পাশের যে সুস্থ স্বাভাবিক টিস্যুগুলো সেগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স কম থাকে। সেই জন্য অপারেশন পরবর্তী কমপ্লিকেশন, যে পায়খানা বেরিয়ে আসা, সেই চান্সগুলিও অনেক কম হয়। আপনারা যদি পাইলস সম্পর্কে বিশদে জানতে চান, বা আপনার কোন গ্রেডের পাইলস আছে সেটি যদি জানতে চান, তাহলে চেম্বারে আসার জন্য নিচের দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন।